আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর দেখতেই পাচ্ছেন বাড়িতে নাই, গাড়িতে আছি। তো আজকে এসছি আমরা, এখনো পৌঁছাইনি, হিলিতে এসছি। হিলিতে এসছি আমার না হিল স্টেশন নয়, হিলি। এই যে ওনার ভর্তি রয়েছে, তো এই যে আমাদের পার্টনার রয়েছে, সবাই আমরা বসেছি। একটু টিফিন করব, রাস্তায় কোথাও ভালো সেরকম দোকান পাইনি, তো সবার প্রচণ্ড হারে খিদে পেয়ে গেছে। সকাল সকাল বের হয়েছি, তো এখন একটু ভাবছি টিফিন করি, তারপর কলেজে যাই, ভর্তি টর্তি করিয়ে তারপর দেখা যাক। তো রাস্তায় এক দু জায়গায় খুবই জাম পেয়েছি, যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো জাম ছিল। তো যাকে আর কি করা যাবে, রাস্তার মধ্যে বের হলে অনেক কিছুই ঘটতে পারে। তো এখন একটু টিফিনটা সেরে তারপর গেলেই বাঁচি, ঠিক আছে কিনা। আর যা গরম করেছে আজকে, ভীষণই গরম, দেখেই বোঝা যাচ্ছে মুখ চোখ কী অবস্থা। এসি চালিয়ে আসা যায়নি, যেহেতু সবার সর্দি কাশি, তার জন্য একদম পুরো মুখ চোখ কালো হয়ে গেছে সবার। কি অবস্থা আপনার? ওনার তো মন খারাপ গরমে, গরমের উপর রাগ ধরছে, তাই তো? হ্যাঁ, গরমের উপর রাগ ধরছে। দেখছেন তো আজকালকার বাচ্চাদের, গরম নিয়েও রাগ, বৃষ্টি নিয়েও রাগ। আমার মেয়ের যেরকম বৃষ্টি নিয়ে রাগ, এত বৃষ্টি পড়ে। রায়নাপু, তোমার কি নিয়ে? তোমার কোনটা? বৃষ্টি নিয়ে। কেন খেলা হয় না, তাই না? গরম চলে যাবে এদের কাছে, কিন্তু বৃষ্টি চলবে না। কর্তামশাই টিফিন নিচ্ছে, ওদিকে নেওয়া হোক টিফিনটা, তারপর খাওয়া দাওয়া করবো। কলেজে চলে এসেছি, আর এখানে আমরা একটু বসে আছি। আর সামনে এই যে দেখতে পাচ্ছেন গেটটা, ওইখানে তামান্না দাঁড়িয়ে রয়েছে। এখনও ভর্তি স্টার্ট হয়নি, একটু লেট রয়েছে। স্টুডেন্টরাও আসছে আস্তে আস্তে করে। আসলে কলেজটা একদম ভেতরে, তো স্টুডেন্টের পরিমাণও সংখ্যাও অনেক কম, তুলনামূলক তো অনেক কম। তো আছি বসে, দেখি কখন স্টার্ট হয়। স্টার্ট হলেই ভর্তি হলেই প্রথমেই ওর আছে, হয়ে যাবে। এই যে আমি বসে রয়েছি। আসো, চলে আস। বলো, কেমন লাগলো? কলেজে দারুণ ফাঁকা ফাঁকা একেবারে, না? আলেক দা কোথায় আছে? ফোন ধরছে না, ওইদিকে ছায়ায় কোথাও লাগিয়েছে বললো। সবাই বর্ডারের কথা জিজ্ঞাসা করছে এখন, যে বর্ডারটা কোন দিকে, কিন্তু আমাদের তো জানা নেই। তো দেখি, আসো ড্রাইভার দা, কোথায় আছে বলবে আপনি। কোথায় রেখেছে গাড়ি? কাজ হলো, এখন সব ভর্তি হলো, গাড়ি কোথায় রেখেছে সেটাই হচ্ছে কথা। বললো কোথাও ছায়া, গাছের তলে ছায়াতে রেখেছে। হ্যাঁ, কিছু বলছো এটা? ঠিকই আছে। গরম আছে খাবারগুলো, তাই না? ঠিক আছে না হবো? কোথায়? এই যে ডিমের আমলেট, আর পনির বাটার মশলা, এখানে নিয়ে নিয়েছি। নিরামিষ প্লেট রয়েছে এটা, আর সাথে নিয়েছি ডিমের আমলেট, আর একটা মাছ, আর একটা পনির বাটার মশলা। ডালটা ঢেলে দেবো কই পেটে? গরম আছে। পারবে না, দাঁড়াও। পারবি না? আমি করে দেবো। পারবি না? দাঁড়া, আমি করে দিচ্ছি। গরম আছে তো, আসলে ওই জন্য। ভাইও আর ভাইনো না। তো একটু আগেই ঢুকলাম, এই 4:45টার দিকে এসে ফ্রেশ হলাম, আর ফ্রেশ হয়ে এই যে ঘরে বসলাম। আর আজকে যা গরম করেছে, বিভৎস গরম, এইরকম গরমে বাইরে যাওয়া
আর এসি চালানো যায়নি গাড়িতে, যেহেতু মেয়েরও কাশি, কর্তামশাইয়েরও কাশি, আর আমার দাদার ছেলে মেয়েরও একটু হালকা হালকাই ছিল, তো তার জন্য এসি চালানো যায়নি। মানে এত গরম, মানে কারো মনে হচ্ছে আর স্বস্তি লাগছে না, মানে ভীষণই সবাই মানে পেয়েছে, মানে কি বলবো, কষ্ট পেয়েছে, কষ্ট ঠিক না, মানে হতাশ হয়ে উঠেছে এক প্রকার গরমের জ্বালাতে। তো এই যে এসে বসলাম, এখন একটু এসিটা চালালাম, একটুই চালাবো কারণ ওদের ঠান্ডা লেগে আছে পুরোপুরি। তো একটু বসি, আর একটু অবেলায় খেলাম তো এখন আর ভাল লাগছে না। ওই মেয়েও বলছে যে আম্মু পেট পুরো ফুল, আসলে কিছু না, অবেলায় খেলে খাবারটা হজম হতে চায় না, তার জন্যে। তো বসি এখন, যদি রাত্রে কিছু খাওয়ার মনে হয়, তো আমার মনে হয় না রাত্রে কেউ খাবে, মনে হয় না, তাই না? আমার মনে হয় না, খেলেও দেখি কি করছি, আর না হলে পরে 7টার দিকে এক কাপ চা খেয়ে নেবো সবাই মিলে, তাহলেই হয়ে যাবে আমাদের, আর লাগবে না কিছু। তো বসি এখন একটু, মেন গেটটা খুলে দাও, ও পাখি আসবে। আজ হচ্ছে বৃহস্পতিবার, বুধবার দিন আর ভিডিও করিনি, মানে ওই যে মঙ্গলবার হিলি থেকে এসে নিয়ে আর ভিডিও করা হয়নি। তো আজকে এই যে রান্না বান্না বসিয়েছি, অনেক গবেষণা করে কি রান্না করব করতে করতে যাই হোক একটা স্থির করা গেল যে এটাই রান্না হবে। আর এখানে কর্তামশাইকে একটু মুড়ি দিচ্ছি, আলু ভাজা, সিটি পড়ছে তো, আলু ভাজা হলো, আলু ভাজা আর মুড়ি খাবে। এই যে আলু ভাজাটা বের করি, আলু ভাজা আর মুড়ি দিয়ে দিয়ে একটু খাবে। আর মেয়ে টিউশন গেছিল, আসলো, ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে ওকেও খিদা পেয়েছে, আমি ভাত খাবো, ফ্রেশ হয়ে আসো ভাত দেবো খেতে। তো ভাতটা হয়ে আসলো, নামাবো এখন। তো দিয়ে দিই কর্তামশাইকে আগে, চামচ আলাদা নিয়ে এটা দিয়ে হবে না। হয়ে যাবে, হ্যাঁ হয়েছে, চামচ হয়ে যে দিলাম। ও মুড়ি খাবে না, ও ভাত খাবে, হয়ে গেল রান্না। হ্যাঁ, সিস্টেমেটিক না চললে পরে ওদের অসুবিধা হয়ে যাবে, বুঝতে পারছো কি না? অত অত পেশেন্ট যাচ্ছে, একটু যদি হয় তো লড়াই লেগে যাবে, বুঝতে পারলে কি না? এরকম অবস্থা, যদি একটু 19-20 করে ওরা। আর সিস্টেম রেখেছে বলেই ভালোভাবে লোক আবার দেখাতে পারছে, 2 দিন কি 4 দিন দেরি হচ্ছে কিন্তু দেখাতে ভালোভাবে পারছে, তাই না? ঠিক আছে, আসলাম এখন নিচে, আজকে খাওয়া দাওয়া করে, আর আজকে পুরো রেস্ট নিচ্ছিলাম দুপুরটা দিয়ে এখন আসলাম। দেখি মেয়ে খাবে দুধ হরলিক্স, আর আমরা খাবো একটু চা। তো করি একটু, কি করবি আজকে চা? আজকে দিবে না করে, ওর আব্বু যদি বলতো তো ঠিক করে দিত, আমি বলছি তো দিবে না। করতিস না কেন? বললাম না সেদিন, আব্বু তো কত নাম করলো যে তোর আম্মুর চা মিষ্টি হয়ে যাচ্ছে, তোর চা বেশি ভালো হচ্ছে। কি আর একটু লাগবে? আরো প্রশংসা লাগবে? বাবা, কোনো কিছু তো এরকম ওরে বাবা, প্রশংসা করে তারপর চা খাবো? দরকার নাই আমার, আমি নিজেই করে নেবো চা। চল, আমার কাপ কো, তোর কাপে দুধটা রাখা আছে। ওটা গ্লাসে খেতে হবে না, আলাদা দিচ্ছি। আমার একটা কাপ লাগবে, আমার একটা বোতল লাগবে। যাচ্ছি আমি আজকে বের হবো, দেখি তোর জিনিসগুলো আনবে। ওর বোতল শেষ হয়ে গেছে, বোতল এই কিছুদিন আগেই এই বোতলগুলো কিনে আনলাম, সবগুলো বোতলের ঢাকনা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? এই যে না, ওটা বাসি আছে, ওটা দিয়ে চা করাবে। এই দেখুন কি অবস্থা, দেখছি এই কি অবস্থা ঢাকনার। এই ঢাকনা কেমনি জল খাওয়া যায়, সবগুলো বোতল ওরকম হয়ে গেছে, তাই বোতল কিনতে যেতে হবে। আর ওর জন্য একটা জলের বোতল নিতে হবে ছোটগুলো, আর কি নিতে হবে, একটা কাপগুলো নিতে হবে বড়, তাই তো? ঠিক, এই জিনিসগুলো নিয়ে আসতে হবে। দেখি বের হবো আজকে, তোকে নিয়ে যাবো না আমি, তুই থাকবি?
ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ইস বাবা, তুই তো চা করে খাওয়াবি না, কেন তোকে নিয়ে যাব? হ্যাঁ, তো বসাই, চাটা বসাই আগে। এই দুটো দেখাতে ভুলবে না। এটা বোধহয় 700 ml আছে মনে হয়। 500 ml 500 হবে না, একটু বেশি তাহলে। একটু 600, এই যে 600। এটা 600 হলে এটা পুরোটা 700 হয়ে যাবে, 500 এতটা হবে না। দেখে নিতে হবে, 1 লিটার ইসে। তো এখন বাজে 10:15। হ্যাঁ দেখাচ্ছি, দেখ। এখন বাজে 10:15, খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে আসলাম। গেছিলাম একটু স্ট্যান্ডে, ওই 2-1টা ছোটোখাটো জিনিস ছিল মুদিখানা, সেগুলো নিতে গেছিলাম। আর এই যে বোতল নিলাম, আগে দেখিয়ে দিই ওর বোতল, ওর জন্য কি নিলাম। এই যে এগুলো একটা বোতল নিয়েছি, আর এটা একটা নিয়েছি। এটা বেশি দাম নাই, এটা কম দাম আছে। এটা বোধহয় নিল 150 টাকার মতো নিল এটা বোতলে। আর বাড়ির জন্য নিয়েছি এইগুলো বোতল। এই যে বোতল সব কিছুদিন আগে নিয়ে এসেছিল, নতুন বোতল। হ্যাঁ, তো সেই বোতলগুলোর ঢাকনা গেল, নিজে নিজেই ফেটে গেল, একটু কম দামের ছিল। তো এই বোতলগুলো নিয়ে আসলাম, 4টে নিয়ে আসলাম, হয়ে যাবে। যদি না হয় তো দেখা যাবে আবার। তো যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।